রাজধানীর পাম্পগুলোতে জ্বালানি তেলের সরবরাহ কিছুটা বেড়েছে, তবে এখনও আছে অপেক্ষার দীর্ঘ লাইন। সকাল থেকে রাজধানীর বেশিরভাগ পাম্পে তেলের জন্য অপেক্ষায় যানবাহনের দীর্ঘ সারি। কেউ কেউ গত রাত থেকে লাইনে দাঁড়িয়েছেন। বিপিসি থেকে তেলের সরবরাহ বাড়ানোয় আগের চেয়ে কম সময়ে বেশি তেল পাচ্ছেন বলে জানিয়েছেন গ্রাহকরা। তবে তেলের দাম বৃদ্ধির পরও ভোগান্তি খুব একটা কমেনি বলে মনে করছে চালক মালিকরা। তাও ভোগান্তি কমে নাই, দুইটার সময় লাইন দিয়েছে। এই সিরিয়াল পাওয়ার জন্য দুইটার সময় লাইন দিয়ে সারা রাত বসে। দুইটা পাম্পে ঘুরে আসছি, বলছে ওনারা তেল নাই, মানে লম্বা লাইন। আর এখন পর্যন্ত চোখে তো ঘুম নাই, খাওয়া দাওয়া কিছুই নেই আমাদের। একই রকম, আরো বড় চোর মনে করেন এখন আরো গাড়ি বেশি বাড়ে, মনে করে কি মনে হয় এখন ভোগান্তি কমবে, এই জন্য আরো বেশি করে এখন ডিস্টার্ব হয়। তেলের সরবরাহের বিষয়ে জানবো সহকর্মীদের মাধ্যমে। আমরা প্রথমে যেতে চাই রাজধানীর খিলক্ষেত এলাকায়, সেখানে রয়েছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, পাম্পের এই মুহূর্তের কি অবস্থা দেখছেন? সরবরাহ যেহেতু বৃদ্ধি করা হয়েছে, এখন গ্রাহকদের ভোগান্তি কিছুটা হলেও কমেছে কিনা? মারফি, সরবরাহ বৃদ্ধি করা হয়েছে এটি ঠিক, তবে আমরা এখানে এসে যেমনটি দেখছিলাম যে গতকাল থেকেই বাইকার থেকে শুরু করে যারা ব্যক্তিগত গাড়ির চালকরা রয়েছেন কিংবা মালিক রয়েছেন, তাদের কিন্তু দীর্ঘ যে অপেক্ষা সেটি কিন্তু এখনও কমেনি। এখানকার চিত্র যদি দেখেন কিছুক্ষণ আগেই শুরু হয়েছে, তবে নতুন করে একটি সমস্যা যেটি তৈরি হয়েছে সেটি হচ্ছে নিকুঞ্জের যেই পাম্পটি, সেখানে এসে গত রাত থেকে যারা অপেক্ষমান ছিলেন, বাইকার, উবার চালক কিংবা পাঠাও চালক, তাদের সাথে কিছুটা বাকবিতণ্ডা হচ্ছে কিংবা কিছুটা সমস্যা হচ্ছে। সরকারের নির্দেশিত যে ফুয়েল পাস ছাড়া তেল দেওয়ার যে নির্দেশনা, সেটি মানতে গিয়ে মূলত এই সমস্যাটা হচ্ছে। অনেক বাইকার মধ্যরাত থেকে অপেক্ষা করে যখন তারা তেল নিতে এসেছেন কিংবা কাউন্টারের সামনে এসেছেন, তখনই তাদেরকে বলা হচ্ছে যে ফুয়েল পাস লাগবে। আর সেই সময়টি মূলত এই সমস্যাটা দেখা দিয়েছে এবং সেখানে আমরা দেখছি যে যারা বাইকার রয়েছেন এবং যারা তেল দিচ্ছেন, তাদের সাথে কথা কাটাকাটি হচ্ছে, বেশ কয়েকবারই আমরা দেখেছি। এর পাশাপাশি যদি বলি, ব্যক্তিগত গাড়ি কিংবা সরকারি অফিস আদালতের বিভিন্ন জায়গার যে সকল গাড়িগুলো রয়েছে, সেই গাড়িগুলোরও কিন্তু অপেক্ষমান যে সময় সেটি কিন্তু মধ্যরাত থেকে শুরু হয়েছে এবং সেটি ফিলিং স্টেশন থেকে কয়েক কিলোমিটার পর্যন্ত এখনও পর্যন্ত দীর্ঘ লাইন রয়েছে। এখানে একজন রয়েছেন, আমরা একটু কথা বলতে চাই আপনার সাথে। কি সমস্যা একটু বলবেন? ওনারা ফুয়েল পাস দিচ্ছে হলে ফুল ট্যাঙ্কি, আর তা না হলে দিচ্ছে না। কিন্তু এখানে দিচ্ছেও, আবার না যারা দেখাচ্ছে তাদেরকেও দিচ্ছে না, না হলে তাদেরকেও দিচ্ছে না। সোজাসুজি কথা। ধন্যবাদ আপনাকে। মারফি, যেমনটি শুনছিলেন, তেলের সরবরাহ যেমন বেড়েছে, কিন্তু এখনো পর্যন্ত ভোগান্তি কিংবা মানুষের যে দীর্ঘ সিরিয়াল জ্বালানির জন্য, সেটি কিন্তু এখনো কমেনি। ফয়সাল মাহমুদ, ধন্যবাদ যুক্ত হবার জন্য।